ভাই আপনি স্মার্টফোন চালান অথচ এমবি কেনেন না এমন মানুষ এই পৃথিবীতে একজনও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বর্তমান বাজারে এমবির যে দাম বেড়েছে তাতে এক মাসের জন্য একটা এমবি প্লাস মিনিট প্যাকেজ কিনতে অন্তত ২-৪ বার ভাবতে হয়। কিন্তু সেই বেশি টাকা দিয়ে আমরা এমবি মিনিট কিনেই যাচ্ছি। তবে এমন যদি হতো যে আপনি এক মাসের জন্য যেই প্যাকেজটা যত টাকা দিয়ে কিনেছেন সেই একই প্যাকেজ যদি আপনি আরও ২০০ থেকে ৩০০ টাকা কমে কিনতে পারেন, তাহলে বিষয়টা কেমন হয়? এবং আপনার প্রয়োজনের পাশাপাশি সেই এমবি মিনিট একই প্যাকেজ অন্যদের কাছে বিক্রি করেও আপনি ইনকাম করতে পারবেন। তবে ভাই আজকে ব্যবসার কথা কম বলবো, এটা একটা অনেস্ট রিভিউ। এবং বেশি টাকা দিয়ে এমবি মিনিট কেনা থেকে আগে নিজেকে বাঁচান, তারপরে আপনার প্রয়োজন হলে আপনি সেটা দিয়ে ব্যবসা করুন। সব কিছু কীভাবে সেট আপ করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে নিলয় এক্সপ্রেস লিখে সার্চ করবেন। নিলয় এক্সপ্রেস লিখে সার্চ করার পরে দ্বিতীয় নম্বরে যে অ্যাপ্লিকেশনটা আসবে সেটা আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল হয়ে গেছে, তাই আমি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করছি। ওকে, তারপরে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। এই জন্য রেড মার্ক দেওয়া যে চিহ্নটা আছে সেইখানে রেজিস্ট্রেশন এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপরে আপনার এনআইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের নাম অনুসারে সব কিছু তথ্য এখানে পূরণ করবেন। প্রথমে আমি নাম দিয়ে দিচ্ছি, তারপরে মোবাইল নাম্বার দিবেন, তারপরে ইমেইল, এরপরে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বসাবেন, তারপরে ন্যাশনাল আইডি কার্ড অনুসারে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা বসাবেন, তারপরে নিজের মতো করে একটা পাসওয়ার্ড সেট করবেন। সহজ সংখ্যা দিয়ে পাসওয়ার্ড সেট করবেন যাতে পরবর্তীতে আপনি যে কোনো সময় লগ ইন করতে পারেন। এরপর একটা পিন নাম্বার সেট করবেন। এরপরে আপনি ডিভিশন সিলেক্ট করবেন, আপনার বিভাগ সিলেক্ট করবেন প্রথমে, তারপরে আপনার জেলা, তারপরে আপনার উপজেলা, তারপরে আপনার বাড়ির ঠিকানা সিলেক্ট করবেন। দেন এখান থেকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে। এরপর আপনাকে সেটা করতে হবে, তা হচ্ছে আপনাকে প্রথমে যে নাম্বারটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বার বসাবেন। তারপর এখানে আপনি যে পাসওয়ার্ডটা লিখেছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে কিন্তু আপনাকে প্রথমে ২০ টাকা দিয়ে এই অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হবে। এই দাঁড়ান দাঁড়ান, অনেকে ২০ টাকার কথা শুনে এখনই কেটে পড়তেছেন। আমার কথা হচ্ছে যে অ্যাপ থেকে আপনি শত শত টাকা সেভ করতে পারবেন, যে অ্যাপ থেকে আপনি শত শত টাকা ইনকাম করতে পারবেন, সেই অ্যাপে তো ২০ টাকা ইনভেস্ট করাই যায় নাকি? ২০ টাকা পেমেন্ট করার জন্য ডু পেমেন্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে বিকাশ, রকেট, নগদ অন্যান্য অপশন আছে যেখান থেকে আপনি সুবিধা হয় আপনার যে অ্যাকাউন্ট থেকে আপনি ২০ টাকা এখানে রেজিস্ট্রেশন করবেন ২০ টাকা দিয়ে, সেখানে ক্লিক করবেন। আপনি যদি বিকাশ থেকে পেমেন্টটা করতে চান তাহলে আপনি বিকাশে ক্লিক করবেন। এরপরে আপনার প্রথমে বিকাশের নাম্বার বসাবেন, তারপরে কনফার্ম দিবেন এবং এখান থেকে ডান পাশে কিন্তু দেখা যাচ্ছে যে ২০ টাকায় আপনার বিকাশ থেকে কেটে নেওয়া হবে, এর ১ পয়সা বেশি কেটে নেওয়া হবে না। ওকে, নাম্বার বসানোর পরে আপনি কনফার্ম দিবেন, তারপরে পিন নাম্বার দিবেন। ওকে, তারপরে হচ্ছে আপনার ২০ টাকা পেমেন্ট করা হয়ে গেছে, অর্থাৎ আপনার এই নিলয় এক্সপ্রেস অ্যাপে কিন্তু একটা রেজিস্ট্রেশন কনফার্ম করা হয়ে গেছে। ২০ টাকা পেমেন্ট করার পরে আপনি নতুন করে সেই অ্যাপে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাকে অ্যালাউ কন্ট্যাক্ট পারমিশন, আপনার নাম্বারের পারমিশন চাবে, সেখান থেকে টার্ন অন করে দেবেন, এখান থেকে অ্যালাউ করে দেবেন। দেন এখান থেকে অ্যালাউ স্টোরেজ পারমিশন, এখান থেকে গ্রান্ট অ্যাক্সেস করে দেবেন, দেন এখান থেকে অ্যালাউ করে দেবেন। ওকে, এরপরে কিন্তু আপনার সেই অ্যাপের ইন্টারফেসটা এখানে চলে এসছে। খুবই সহজ আকারে একদম আপনি কোনো রিভিউ এবং কোনো কিছু জিজ্ঞেস করা ছাড়াই এখান থেকে বুঝতে পারবেন এবং কোন অপশনে কী রয়েছে সব কিছু বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার অ্যাপের ইন্টারফেস। এখানে কিন্তু নামাজের ৫ ওয়াক্ত নামাজের সময়সীমা এখানে দেওয়া আছে এবং প্রথমে কিন্তু ডান পাশে আপনার অ্যাকাউন্টের নাম এবং এখান থেকে আপনি যে ২০ টাকা পেমেন্ট করে রেজিস্ট্রেশন করেছিলেন সেটা কিন্তু এখানে শো করছে। এরপর আপনি যদি ট্যাপ ফর ব্যালেন্স অপশনে ক্লিক করেন, অর্থাৎ আপনার ব্যালেন্স আছে কত এখানে, সেটা কিন্তু ০ দেখাচ্ছে, কারণ আমি এখন পর্যন্ত কোনো ব্যালেন্স অ্যাড করিনি। আপনাকে ২টা পয়েন্ট নোট করার অপশন দিচ্ছি, সেটা হচ্ছে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে তাদের সাথে যুক্ত থাকবেন। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে তারা যে নোটিশটা দিবে সেটা আপনি যদি খেয়াল করেন বা ফলো করেন তাহলে ডেইলি আপডেট কিন্তু আপনি সরাসরি পেয়ে যাচ্ছেন, কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না এবং আপনাকে ভোগান্তিতেও পড়তে হবে না। এখন আপনার কাজ হচ্ছে আপনি একটা ১ মাসের একটা মিনিট এবং এমবি প্যাকেজ ক্রয় করবেন অথবা বিক্রি করবেন। আপনি নিজের জন্য যদি ক্রয় করেন তাহলে আপনাকে প্রথমে এখান থেকে রিসার্চ অপশনে যাবেন। আপনি যদি ড্রাইভ অফার কেনেন, অর্থাৎ আপনি ১ মাসের একটা কম্বো প্যাকেজ কিনবেন, তাহলে আপনি ড্রাইভ অফারে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু প্রত্যেকটা সিমের কিন্তু অপশন আছে যেখান থেকে আপনি দেখতে পারবেন কোন সিমে কত টাকায় কোন অফারটা আছে। আপনি যদি বাংলা লিঙ্কে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন। আমি যদি ২ নাম্বারটা দেখাই, আপনি কম্বো প্যাকেজ ৬০ জিবি প্লাস ১০০০ মিনিট, মেয়াদ ৩০ দিন, ১ মাস, সারা বাংলাদেশ পাবে 100% এবং এটার রেগুলার প্রাইস হচ্ছে ৯৯৮ টাকা এবং ডান পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে ডিসকাউন্ট হচ্ছে ৩২০ টাকা। মানে ৯৯৮ টাকার প্যাকেজে আপনি ৩২০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, অর্থাৎ আপনার ৩২০ টাকা সেভ থাকতেছে এবং সেটার প্যাকেজের মূল্য হচ্ছে
678 টাকা। অর্থাৎ আপনি 678 টাকা দিয়ে 60 জিবি এবং 1000 মিনিটের একটা কম্বো প্যাকেজ কিন্তু আপনি কিনতে পারছেন বাংলালিংকে। এবং আপনি চাইলে এয়ারটেলে কিনতে পারেন, আপনি চাইলে রবিতে কিনতে পারেন, আপনি চাইলে জিপিতেও কিনতে পারেন। এখান থেকে প্রত্যেকটা অপশনে বা প্রত্যেকটা সিম অপারেটর কিন্তু আপনার ডিসকাউন্ট থাকছেই। আপনি যদি জিপির 60 জিবি প্লাস 1800 মিনিট এবং 500 SMS এর একটা কম্বো প্যাকেজ কিনতে চান, তাহলে সেটার মূল্য পড়বে 1199 টাকা। এটা হচ্ছে রেগুলার মূল্য এবং আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এতে 289 টাকা। 289 টাকা ডিসকাউন্ট পেয়ে আপনার সেটার মূল্য হচ্ছে কিন্তু 910 টাকা। অর্থাৎ 910 টাকা আপনি 60 জিবি প্লাস 1800 মিনিট প্লাস 500 SMS কিন্তু এই অ্যাপ থেকে কিনতে পারছেন। আপনি যদি দোকান থেকে সেম প্যাকেজ আপনি কিনতে চান, তাহলে কিন্তু আপনার 1199 টাকা অর্থাৎ 1200 টাকায় কিন্তু পেমেন্ট করতে হবে। আপনি যদি এই নিলয় এক্সপ্রেস অ্যাপ থেকে সেই একই প্যাকেজ কেনেন, তাহলে কিন্তু আপনি 910 টাকায় এই প্যাকেজটি কিন্তু কিনতে পারছেন। এখন আপনাকে এই প্যাকেজটি কিনতে হলে আপনাকে কিন্তু প্রথমে এই অ্যাপে আপনার টাকা রিচার্জ করতে হবে। এজন্য আপনাকে ব্যাগে আসতে হবে, তারপরে হোম অপশনে গিয়ে তারপরে হচ্ছে অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করতে হবে। এরপরে অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করে দেন এখান থেকে মেইন অপশন সিলেক্ট করবেন, তারপরে কনফার্ম করে দেবেন। এরপরে আপনাকে এখান থেকে আপনি কোন অপারেটর মানে বিকাশ থেকে নাকি রকেট থেকে নাকি নগদ থেকে কোন অপশন থেকে আপনি ব্যালেন্স অ্যাড করতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। আমি বিকাশ থেকে ব্যালেন্স অ্যাড করতে চাচ্ছি, সেজন্য আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনি কত টাকা অ্যাড করবেন, অর্থাৎ আপনি যদি সেই 60 জিবি প্লাস 1800 মিনিট এবং 500 SMS কিনতে চান জিপি নাম্বার থেকে, তাহলে আপনাকে সেই 910 টাকা কিন্তু রিচার্জ করতে হবে। এর বেশি কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে না। এখান থেকে আপনি 910 সিলেক্ট করবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে কিন্তু আপনাকে বিকাশ থেকে সরাসরি নিয়ে যাবে বিকাশ অ্যাপের মাধ্যমে। আপনাকে কিন্তু এখানে বিকাশ থেকে ব্যালেন্স অ্যাড করতে হবে। এজন্য আপনি সেই আগের মতো যেভাবে ঠিক অ্যাপ রেজিস্ট্রেশন করার সময় আপনি 20 টাকা পেমেন্ট করেছিলেন, সেখানে যেভাবে করেছিলেন ঠিক এখানেও সেইভাবে করবেন এবং এখান থেকে উপরে দেখা যাচ্ছে 910 টাকা কিন্তু আপনার ব্যালেন্সে অ্যাড হবে। 910 টাকা ব্যালেন্সে অ্যাড করার পরে আপনি ব্যাকে চলে আসবেন এবং সেই জিপি অফারের অর্থাৎ জিপি সিমের সেই একই অফারে আপনি ক্লিক করবেন। আপনাকে এই জন্য প্রথমে রিচার্জ অপশনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ড্রাইভ অফার সিলেক্ট করবেন, দেন এখান থেকে জিপিতে ক্লিক করবেন। তারপরে আপনি যদি আপনার কিন্তু ব্যালেন্স কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, তারপরে আপনাকে এখান থেকে প্রথমে যে 60 জিবি 1800 মিনিট এবং 500 SMS এই অফারটা কিনতে হলে বাই অপশনে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আপনি যেই নাম্বারে মূলত এই প্যাকেজটি দিবেন সেই নাম্বার এখানে বসাতে হবে। হতে পারে আপনার নিজের নাম্বার অথবা অন্য কারো নাম্বারে যদি আপনি এই প্যাকেজটি বিক্রি করতে চান অন্য কারো কাছে, তাহলে তার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দেন এখান থেকে আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ওকে, আমি কিন্তু নাম্বারটা বসিয়ে দিচ্ছি। দেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন আপনাকে কিন্তু এখানে ডিটেলসে দেখা যাচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1199 টাকা, কমিশন পাচ্ছেন 289 টাকা এবং কস্ট হচ্ছে 910 টাকা। অর্থাৎ 910 টাকা হলে কিন্তু আপনি এই অফারটি কিনতে পারছেন। ওকে, এখানে আপনার পিনকোড দিবেন। এই পিনকোডটা হচ্ছে সেই পিনকোড যখন আপনি অ্যাপ রেজিস্ট্রেশন করার সময় যেই পিনকোডটি দিয়েছিলেন সেই পিনকোডটা এখানে দিবেন। ওকে, পিনকোড দেওয়ার পরে আপনার কনফার্ম অপশনে ক্লিক করলে আপনি কিন্তু সাথে সাথে সেই এমবি মিনিট এবং SMS এর প্যাকেজটি কিনতে পারছেন, সাথে সাথে আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনি চাইলে নিজের প্রয়োজন মেটাতে পারেন এবং বেশি টাকা দিয়ে এমবি মিনিট কেনা থেকে নিজেকে সেফ রাখতে পারেন, নিজের টাকা কিন্তু সেফ রাখতে পারেন। পাশাপাশি আপনার প্রয়োজন হলে আপনি আপনার কোনো পরিচিত বন্ধুকে অথবা পরিচিত কাউকে আপনি কিন্তু সেই একই প্যাকেজ কিন্তু বিক্রি করে ইনকাম করতে পারেন। এই অ্যাপ থেকে শুধু এমবি মিনিট কেনাই যাচ্ছে না, বরং আপনি মোবাইলে রিচার্জ করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনি বিল পে অপশনে ক্লিক করে এখান থেকে বিদ্যুৎ বিল, গ্যাস বিল সহ অন্যান্য কিন্তু বিল আপনি দিতে পারবেন এখান থেকে। এবং আপনি যদি এখান থেকে যে কোনো ধরনের বিল পে করেন, তাহলে আপনার জন্য কিন্তু ক্যাশব্যাক থাকছে। এর পাশাপাশি ডান পাশে নিচে একটা অপশন আছে, এখান থেকে সব অপশনে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি বিভিন্ন ধরনের আপনার যা ইচ্ছা তাই কিন্তু এখান থেকে কিনতে পারবেন। এবং আপনি যদি এখান থেকে পেমেন্ট করে কোনো কিছু কিনতে চান, তাহলে কিন্তু আপনি সরাসরি ক্যাশব্যাক এখান থেকে পেয়ে যাবেন। এবং ডান পাশে তার আছে টালি খাতা, অর্থাৎ আপনি এখান থেকে যাদের কাছে লেনদেন করবেন সেই লেনদেন করার জন্য আপনাকে কিন্তু টালি খাতা একটা অপশন দেবে এবং সেই টালি খাতায় কিন্তু আপনি সব কিছু ডিটেলসে লিখে রাখতে পারবেন যাতে আপনি ভুলে না যান। এই হচ্ছে টোটাল নিলয় এক্সপ্রেস অ্যাপের রিভিউ। এটা শতভাগ নিশ্চিত একটি সিকিউর অ্যাপস, আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। যেহেতু আমি সাজেস্ট করছি, তাই আপনাকে এখান থেকে কোনো সংশয় নিতে হবে না। আপনি নিশ্চিন্তে এই অ্যাপটি ব্যবহার করেন, বেশি টাকা দিয়ে এমবি মিনিট কেনা থেকে নিজেকে বাঁচাতে পারেন এবং আপনি চাইলে এখান থেকে ব্যবসাও করতে পারেন। তো আমি অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে এখান থেকে ইনস্টল করে সরাসরি এই অ্যাপের সাথে যুক্ত থাকতে পারবেন। কম টাকায় নিরাপদে এমবি মিনিট কিনুন, নিলয় এক্সপ্রেসের সাথেই থাকুন।